নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আজকে আবার একটি রান্নার ভিডিও নিয়ে। সেটা হলো কাতলা মাছের তেল, মানে বেগুন দিয়ে কাতলা মাছের তেল বানিয়েছি। এখানে দেখেন একটা বেগুন ছোট সাইজ ছিল, সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে, একটা বড় পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ছোট ছোট করে টুকরা করে কেটেছি। আর মাছের তেলটাকে ধুয়ে সেটাকে আমি অল্প হলুদ নুন দিয়ে রেখেছিলাম, মানে যেদিন এনেছিল সেদিনই রেখেছিলাম, আগের দিন এনেছিল পরের দিন বানিয়েছি, তাই সেটাকেও রাখলাম এখানে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে দেইনি কারণ মাছের তেল, তাই। তেলটা দিয়ে গরম হওয়ার পর আমি এখানে যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজার জন্য। এভাবে বেগুন দিয়ে মাছের তেল বানালে খুবই দুর্দান্ত স্বাদ হয়, তাই এভাবে বেগুন দিয়ে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। মাছের তেল অনেকভাবেই বানানো যায়, তেলের বড়াও হয়, আবার শুধু বেগুন ছাড়াও হয়, অন্য আলু টালু দিয়েও ভাজা যায়, কিন্তু আমি এখানে বেগুন দিয়ে করেছি, বেগুন দিয়ে করলে বেশি ভালো লাগে। তাই এখানে পেঁয়াজটা অল্প ভাজার পর আমি কাঁচা লঙ্কাগুলোর টুকরোগুলো এইভাবে দিয়ে দিলাম। এভাবে পেঁয়াজ লঙ্কাটা অল্প ভাজা হওয়ার পর আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি আবার তার মধ্যে। বেগুনটা একবার উল্টিয়ে পাল্টিয়ে তারপর মাছের তেলটাও আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি, হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদ নুন পরিমাণ মতো দিয়ে সেটাকে আমি নাড়ছি, আর কিছু দরকার নেই, কারণ এটা তো আমি ভাজা করব, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। হলুদ নুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো দিয়েছি আগে, এতটুকুই হয়ে যাবে। এখানে দেখেন ভাজাটা প্রায় আমার শেষের পথে হয়ে আসছে। এবার আমি মাছের তেলগুলো যে টুকরো টুকরো ছিল, একটু বড় বড় হয়েছিল, সেগুলোকে আমি এই চামচটা দিয়ে ভালো করে এভাবে টিপে টিপে দিচ্ছি, যাতে এগুলো প্লেন হয়ে যায়, গলে যায়, মিশে যায় আর কি। তাই সবগুলো আমি ভেঙে নিলাম। এবার এভাবে অল্প মাছের তেল দিয়ে এভাবে বেগুন দিয়ে আপনারাও বানাবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর আমার এই রান্নাটা আপনারা যদি এখন পর্যন্ত দেখছেন আমার ভিডিওটি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা করে লাইক দেবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে আর কি বলবো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তারা আছেই পাশে আমার। আর যারা নতুন আজ দেখছেন ভিডিওটি, আজই প্রথম দেখছেন, তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমার দেখেন মাছের তেলের, বেগুন দিয়ে মাছের তেল ভাজা হয়ে গেল রেডি, তাই আমি প্লেটে ঢেলে নিয়েছি। এবার পরিবেশন করব।
এইভাবে বানিয়ে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসছি আবার একটি কোনো রান্নার বা অন্য ধরনের ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য বাই বাই।